হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিপোর্ট ইন্সপিরেশন। আজকে আমরা যে টিউটোরিয়ালটা শিখতে যাচ্ছি সেটা হলো কিভাবে আমরা canva.com থেকে আমাদের ইউটিউব ভিডিওর জন্য ইউটিউব থাম্বনেল বানাতে পারি, আর সেটা হবে একদম ফ্রি। শুরুতে আমরা canva.com-এ যে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলাম। এখানে আমরা সার্চ করব ইউটিউব থাম্বনেল। আমরা এখান থেকে থাম্বনেলের এই অপশনটা সিলেক্ট করে দিচ্ছি, কারণ এখানে আমাদের সাইজটা আগে থেকে বলা আছে, যে কারণে থাম্বনেলের যে এক্সাক্ট সাইজটা আমরা ডিজাইন করব সেটাতে যেন কোনো প্রবলেম না হয়। ওকে, এখন আমরা যেটা করতে পারি যে একটা টেমপ্লেট সিলেক্ট করতে পারি। আমরা এই কাজটা করব যে আমাদের কোন ধরনের ভিডিওর জন্য আমরা থাম্বনেল বানাচ্ছি সেই ধরনের কিছু একটা টেমপ্লেট নিতে পারি, অথবা এখানে অন্যান্য অপশন আছে, আমরা এগুলো এক্সপ্লোর করতে পারি। এলিমেন্টস, টেক্সট, স্টাইল, ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি যে কোনো ইমেজ আপলোড করেও কাজটা করতে পারবেন। ওকে, এখানে ইউটিউব থাম্বনেল দিয়ে সার্চ করার পর আমি দেখি যে আমি যে ধরনের ভিডিওর জন্য থাম্বনেল বানাতে চাচ্ছি সেটার সাথে ম্যাচ করছে কিনা। আমার থাম্বনেলটার সাবজেক্ট এইরকম যে সাইকোলজিক্যাল কোনো ধরনের একটা ফ্যাক্ট নিয়ে একটা ভিডিও আছে, সেটার ব্যাপারে আমি একটা থাম্বনেল বানাচ্ছি সেই ভিডিওটার জন্য। তো এখানে এলিমেন্টস থেকে কিছু সিলেক্ট করেছি আমি, কিন্তু আমার এটা আসলে ভালো লাগছে না। অন্য কোনো কিছু দেখি যেটা আসলে অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে, আমার ভিডিওটাকে বেশি রিপ্রেজেন্ট করতে পারবে। ওকে, আমি দেখি আর কি আছে। আচ্ছা, এই এলিমেন্টটা আমার কাছে ভালো লাগছে, এটা আমি সিলেক্ট করে নিলাম। আর এই পিছনে এলিমেন্টগুলো ডিলিট করে দিই, কারণ এগুলো আমার কাছে মনে হচ্ছে যে অপ্রয়োজনীয়। এই জিনিসটা একটু রিপোজিশন করি, যেখানে দেখতে একটু ভালো লাগবে। আর এই টাইটেলটা আমরা রাখতে পারি আমাদের মতো করে। তো যেহেতু এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে বানাচ্ছি, সেহেতু এই ধরনের কিছু একটা টাইটেল রাখছি। আমরা আমাদের ভিডিওর সাথে যে সামঞ্জস্যপূর্ণ সেরকম কোনো একটা টাইটেল দিব। আচ্ছা, এই এলিমেন্টটা ডিলিট করে দিলাম। এখন আমরা এই টেক্সটটাকে সুন্দর করে ডিজাইন করতে পারি। টেক্সটটা সিলেক্ট করে আমরা এখানে ফন্টের এই জায়গাটা ক্লিক করলে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, যে ফন্ট আমাদের ভালো লাগবে। এখানে দেখেন অনেকগুলো ফন্ট দেখা যাচ্ছে, আমি কিছু ট্রাই করে দেখি যে কোনটা বেস্ট ফিট হচ্ছে থাম্বনেলটার জন্যে। আচ্ছা, এইটা ভালো লাগছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা সাইজটা একটু কমিয়ে নিচ্ছি। এখানে -12টা প্রেস করলে সাইজটা কমে যাচ্ছে। তারপরে এটাকে আরেকটু ডিজাইন করি। কোশ্চেন মার্কটা নিয়ে আমরা কিছু কাজ করতে পারি, এটা কোনো একটা কালার চেঞ্জ করতে পারি। এখানে এই কালারের অপশন থেকে যে আমি রেড করলাম, রেডটা কেমন লাগবে? রেডটা হয়তো অত ভালো লাগবে না। আচ্ছা, সেক্ষেত্রে আমি অন্য কোনো কালারও দিতে পারি, ব্লু দিতে পারি বা স্কাই ব্লু। ওকে, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে। ইফেক্টস থেকে আমরা একটু টেক্সট শ্যাডো অ্যাড করি। শ্যাডোর কালার সিলেক্ট করছি ব্ল্যাক, আর অফসেট বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ডিরেকশন, ব্লার, ট্রান্সপারেন্সি সবই আসলে ঠিক করে দিচ্ছি, যেটা ভালো লাগে। আমি থাম্বনেলটা খুব সিম্পল রাখছি। আমি আরেকটা টেক্সট দিব, যেটা হচ্ছে সাইকোলজিক্যাল যে ফ্যাক্ট সেটা নিয়ে একটা টেক্সট দিতে চাচ্ছি। সেটার জন্য আমি এখান থেকে টেক্সট থেকে একটা স্টাইলের একটা লেখা সিলেক্ট করে নিচ্ছি। এখানে চাইলে আমি কাস্টমভাবে লিখতেও পারি, লিখে সেটা ইচ্ছে মতো স্টাইল করতেও পারি, কিন্তু যেখানে এখানে দেওয়া আছে সেটা আমার ভালো লাগছে দেখে আমি এটা নিয়ে নিচ্ছি। এখানে আমি আমার যে থাম্বনেলটা টাইটেল সেটা দিচ্ছি সাইকোলজি লাইফ হ্যাকস। সাইজটা একটু কমিয়ে নিচ্ছি মাইনাস করে। ওকে, সাইজ ঠিক হয়েছে। এখন যেটা করব যে এই পুরো পোর্শনটা লেখার যে পুরো সাইজটা পুরোটা আমরা সিলেক্ট করব। ওপরে পোর্শনগুলো ডিলিট করে তারপরে ইফেক্টে চলে গেলাম। ইফেক্টে যে আগেরটার মতো করে আমরা শ্যাডো দিব, কারণ শ্যাডো দিলে কী হয়, লেখাটা ভালো করে বোঝা যায়, যে কারণে এখানে শ্যাডো ইউজ করছি, যেহেতু ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি কালার আছে। ওকে, আই এম ডান। থাম্বনেলটা রেডি।
ডাউনলোড অপশন থেকে আমি জেপিজি ফাইলটা ডাউনলোড করব, কারণ জেপিজি সাইজটা একটু ছোট হয়। এখানে কিন্তু ইমেজটা ডাউনলোড করার আরও অনেক অপশন আছে। ওকে, দেন আমাদের থাম্বনেলটা ডাউনলোড কমপ্লিট। ওপেন করি। দেখুন কেমন দারুণ দেখাচ্ছে, তাই না? কি সহজে ফ্রিতে মাত্র কয়েক মিনিটে দারুণ একটা থাম্বনেল বানিয়ে ফেললাম। Thank you so much for watching this video, and if you like this video, do subscribe to my channel, hit the bell icon and stay tuned. Take care.